শিবায় নম বন্ধুরা। আজকে হলো ভ্যালেন্টাইন্স ডে আর আগামীকাল শিবরাত্রি। তো শিব পার্বতী প্রেমলীলার থেকে উপরে আর কোনো গল্প তো হতেই পারে না, তাই আজকে ভ্যালেন্টাইন্স ডের দিন একটা সুন্দর গল্প তোমাদের সঙ্গে শেয়ার করছি। বলা হয় যে সতীর দেহত্যাগের পর শিব বিষাদে অত্যন্ত দুঃখিত হয়ে পড়েছিলেন। পরে সতী পুনর্জন্ম নিয়ে পার্বতী রূপে জন্মগ্রহণ করেন এবং তিনি ছোটবেলা থেকেই শিব ভক্ত ছিলেন এবং শিবকেই তার স্বামী হিসাবে পেতে চেয়েছিলেন। হিমালয় কন্যা উমার এই রকম আকৃষ্টতা দেখে খুবই চিন্তিত হয়েছিলেন, আর মা মেনকা তো কেঁদে কেঁদে পাগল ছিলেন যে শিবের মতো একটা বাউন্ডুলের সঙ্গে কিভাবে পার্বতী বিয়ে করতে পারে। পরে নারদমুনি বুঝিয়ে বলেছিলেন যে শিবের মতো যোগ্য পাত্র তিনি আর পাবেন না। পার্বতী কঠোর তপস্যায় রত হয়েছিলেন শিবকে পতি হিসাবে পাবার জন্য। শিবকে ধ্যানমগ্ন অবস্থায় দেখে সবাই খুবই দুশ্চিন্তায় পড়ে গেছিল, কারণ পার্বতীর কঠোর তপস্যার যে তেজ নিক্ষেপ হচ্ছিল তাতে চারিদিক ত্রাহি ত্রাহি রব উঠে গেছিল। তাই জন্যে দেবতারা কামদেবকে শিবকে ধ্যানমুক্ত করার জন্যে বাণ নিক্ষেপ করতে বলেছিলেন। কামদেব বাণ নিক্ষেপ করার ফলে শিব জাগরিত হয়ে কামদেবকেই ভস্মীভূত করেছিলেন এবং তারপরে পার্বতীর তপস্যায় সন্তুষ্ট হয়ে তাকে বর প্রদান করেছিলেন যে শিবকেই সে স্বামী রূপে পেতে পারে। পার্বতী যেখানে তপস্যা করেছিলেন সেই জায়গাটি বর্তমানে কেদারনাথের গৌরীকুণ্ড নামে পরিচিত এবং শিব পার্বতীর বিয়ে হয়েছিল উত্তরাখণ্ডের ত্রিযুগী নারায়ণ নামে একটি জায়গায়। আশা করি ভ্যালেন্টাইন্স ডের দিন শিব পার্বতীর প্রেমের গল্প তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট